স্টোরি রাইটিং। আজকের স্টোরি রাইটিংটার নাম হলো দ্য রিয়েল মাদার। এই গল্পটাও তোমাদের অনেকেরই জানা, তবুও গল্পটা নতুনভাবে জানলে বা নতুনভাবে তৈরি করলে কিছু ওয়ার্ডস তোমরা জানতে পারবে, আর সেন্টেন্স সম্পর্কে অনেকটা জ্ঞানও তোমাদের বাড়বে। তো চলো এসো এবার তাহলে স্টার্ট করা যাক গল্পটা। পুরো গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন দিয়ে এটা বলা হবে এবং মিনিংগুলো বলে দেওয়া হবে। তাই সকলকে অনুরোধ করছি যে স্টোরিটা ভালোভাবে শুনতে, এটা নিশ্চয়ই কাজে লাগবে। আর চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং আমাদের পাশে থাকতে। তো চলো তাহলে এবার স্টার্ট করি স্টোরি রাইটিংটা। দেখো, ওয়ান্স ইন এ ভিলেজ দেয়ার ওয়াজ এ quarrel বিটুইন টু ওমেন ওভার এ চাইল্ড। একসময় একটা গ্রামেতে দুটো মহিলার মধ্যে দ্বন্দ্ব বা ঝগড়া তৈরি হলো, এবং সেটা একটা বাচ্চা ছেলেকে নিয়ে। দেখো, ওভার এ চাইল্ড এই কথাটার মানে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে নিয়ে ঝগড়াটা হলো আর কি, এটার মিনিংটা। বোথ অফ দ্য ওমেন ডিম্যান্ডেড দ্য বেবি অ্যাজ দেয়ার ওন। দুজন মহিলাই ওই বাচ্চাটাকে তাদের নিজেদের বলে দাবি করলো। ডিম্যান্ডেড কথাটা মানে দাবি করা, এটা পাস্ট টেন্সে আছে। আমরা জানি স্টোরি সবসময় আমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হয়, তাই পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। ফাইন্ডিং নো ওয়ে টু সলভ দ্য ম্যাটার দে ওয়েন্ট টু দ্য কিং। এই যে ফাইন্ডিং নো ওয়ে টু সলভ দ্য ম্যাটার, দেখো এটা একটা সুন্দর পার্টিসিপলের পার্ট। এটা এই যে ফাইন্ডিং নো ওয়ে টু সলভ দ্য ম্যাটার, এই পার্টটা মানে কোনো রাস্তা খুঁজে না পেয়ে, এই পার্টটা দেখো ফাইন্ডিং এই যে কথাটা, এটা একটা পার্টিসিপলের মতো করে পার্টিসিপল এটা ব্যবহার করা হয়েছে। ফাইন্ড থেকে আইনজি যোগ করা হয়েছে এবং সেটা যেমন ভার্বেরও দিকে কাজ করছে তেমন বর্ণনাও করছে। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টকে বর্ণনা করছে এটা। দেখো এখানে বলাই আছে ফাইন্ডিং নো ওয়ে টু সলভ দ্য ম্যাটার, এই সমস্যার কোনো সমাধান না খুঁজে পেয়ে দে ওয়েন্ট টু দ্য কিং। তাহলে দে, এই দেটাকে কোয়ালিফাই করছে বা ডিসক্রাইব করছে এই ফাইন্ডিং কথাটা, এই অ্যাডজেক্টিভটা, অ্যাডজেক্টিভের মতো যেটা ব্যবহার হচ্ছে পার্টিসিপলটা। তাহলে কোনো রাস্তা খুঁজে না পেয়েই দে ওয়েন্ট টু দ্য কিং, তারা রাজার কাছে গেল। তারপর দ্য কিং ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। উইজডম কথাটা মানে জ্ঞান। তাহলে রাজাটা ছিল খুবই বিখ্যাত তার জ্ঞানের জন্য। হি হার্ড দ্য ম্যাটার ওয়েল, সে সমস্ত সমস্যাটাকে খুব ভালো করে শুনল। অ্যান্ড দেন টোল্ড বোথ অফ দ্য ওমেন টু টেল দ্য ট্রুথ টু হিম। প্রথমে রাজা সমস্ত ম্যাটারটাকে ভালোভাবে শুনলো এবং সমস্ত ম্যাটারটা বা ঘটনাটা ভালোভাবে শোনার পর তারা ওই মহিলাদেরকে বলল যে সত্যি কথা বলতে। এই যে সেন্টেন্সটা হি হার্ড দ্য ম্যাটার ওয়েল, দেখো তারপরে অ্যান্ড দিয়ে জোড়া আছে সেন্টেন্সটাকে, তাহলে শুধু এই সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট আছে। এই অ্যান্ডের আগে অব্দি একটা পার্ট আর তারপরে এই আর একটা সেন্টেন্সটার পার্ট আছে। তারপরে দেখো, বোথ অফ দ্য ওমেন সেড দ্যাট দ্য চাইল্ড ওয়াজ দেয়ার্স অ্যান্ড দে ডিমান্ডেড দ্য চাইল্ড। মহিলাদের মধ্যে দুজনেই বলল যে বাচ্চাটা ছিল তাদের। দেখো এখানে এটা কিন্তু একটা পজিটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। যেমন বোথ অফ দ্য ওমেন সেড দ্যাট দ্য চাইল্ড ওয়াজ দেয়ার্স, মানে বাচ্চাটা তাদের। দেখো দ্য চাইল্ড ওয়াজ দেয়ার্স, এই যে দেয়ার্স কথাটা পরে আনা হয়েছে, এটা হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন। যেহেতু বাক্যের শেষে বসেছে সেই জন্য দেয়ারের জায়গায় দেয়ার্স বসেছে, মানে তারা তারা ডিমান্ড করলো বা বললো যে ওই বাচ্চাটা তাদের, মানে তাদের দুজনের বলে এখানে দেয়ার্স কথাটা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দে ডিম্যান্ডেড দ্য চাইল্ড, এবং তারা সেভাবে দাবি করলো বাচ্চাটাকে। দ্য কিং থট ফর সাম টাইম অ্যান্ড টোল্ড দ্য ওমেন টু কাম দ্য নেক্সট ডে। রাজা তখন কিছুক্ষণের জন্য চিন্তা করলো ওই ঘটনাটা বা কিভাবে সমাধান করা যায়। অ্যান্ড দেন, এবং তারপরে টোল্ড দ্য ওমেন, এবং তারপরে ওই মহিলাদের বললেন টু কাম টু দ্য নেক্সট ডে, ঠিক তার পরের দিনই তার কাছে আসতে। দ্য নেক্সট ডে দ্য টু ওমেন কেম টু দ্য কিং উইথ দ্য চাইল্ড। পরের দিন আবার ওই মহিলা দুটো ওই বাচ্চাটা সমেত রাজার কাছে এলো। দ্য কিং said that he had never heard of such a critical problem that two women could demand a child of their own. রাজা তখন বলল যে সে আগে কখনো এরকম অদ্ভুত সমস্যা শোনেনি। এই যে ক্রিটিক্যাল প্রবলেম কথাটা মানে একটা অদ্ভুত সমস্যা, মানে এরকম সমস্যা কিছু শোনেনি যে দুজন মহিলা একটা বাচ্চাকেই দাবি করছে তা নিজের বলে। হি অ্যাসিউরড দেম দ্যাট হি উড সলভ দ্য প্রবলেম অন দ্যাট ডে। অ্যাসিওর কথাটা মানে হচ্ছে নিশ্চিত করা। দেখো অ্যাসিওর কথাটার
সাথে শুধু ডি যোগ করে অ্যাসিওর্ড করা হয়েছে। তাহলে হি হ্যাড অ্যাসিওর্ড দেম, তাহলে তিনি সেই মহিলাগুলোকে নিশ্চিত করলেন যে ওই দিনই সমস্যার সমাধান করা হবে। দেন হি অর্ডার্ড হিজ পিপল টু কাট দ্য চাইল্ড ইন্টু 2 equal parts and give each piece to each of the women. তিনি তখন তার লোককে অর্ডার করলেন, মানে আদেশ করলেন যে বাচ্চাটাকে দুটো সমান ভাগে ভাগ করতে, এবং ওই যে দুজন মহিলা ছিল ওই দুজন মহিলার প্রত্যেককে একটা একটা করে ভাগ দিতে। ঠিক যখন এই রাজাটা বললেন, দেখো, দ্য কিং নোটিসড দ্যাট হিয়ারিং দিস ওয়ান ওম্যান বিকেম পেল অ্যান্ড কেপ্ট সাইলেন্ট। এটা শুনেই একজন মহিলা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দেখো, বিকেম পেল মানে কথাটার মানে হচ্ছে ফ্যাকাশে হয়ে গেল, শুকিয়ে গেল তার মুখটা। অ্যান্ড কেপ্ট সাইলেন্ট, এবং তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন সেই মহিলাটা। শি বার্স্ট ইন্টু টিয়ার্স অ্যান্ড সেইড, এখানে বার্স্ট ইন্টু টিয়ার্স, এই যে কথাটা বার্স্ট ইন্টু টিয়ার্স, কথাটার মানে হচ্ছে কান্নায় ফেটে পড়ল। ঠিক আছে, তাহলে সে কান্নায় তখন ফেটে পড়ল। সেই যে ভদ্রমহিলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, চুপচাপ দাঁড়িয়েছিল, তিনি কান্নায় তখন ফেটে পড়লেন। অ্যান্ড সেইড, এবং বললেন, মাই লর্ড প্লিজ ডোন্ট কিল দ্য বেবি, যে হে ভগবান, ওই রাজাকে বলছেন যে আমার প্রভু, আপনি ওই বাচ্চাটাকে মারবেন না। অ্যালাউ ইট টু স্টে অ্যান্ড লিভ উইথ দ্যাট ওম্যান, এটাকে ওই যে আরেকজন মহিলা আছে সেই মহিলার কাছেই থাকতে দিন। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে যে মহিলাটা এই ধরনের কথা বলতে পারে এবং যে কষ্ট পাচ্ছে, যার মুখটা শুকিয়ে গেল, যে এই ধরনের কথা বলছে যে না, ওকে কাটার দরকার নেই, ওই বাচ্চাটাকে কেটে ফেলার দরকার নেই, সেটা আরেকজন মহিলার কাছেই থাক। তার মানে নিঃসন্দেহে এটা প্রমাণিত হয়ে গেল যে সেই হচ্ছে অরিজিনাল মা। অন দ্য আদার হ্যান্ড কথাটার মানে হচ্ছে অন্যদিকে Another woman এগ্রিড টু কাট দ্য চাইল্ড ইন্টু 2 পিসেস, অন্য আরেকজন যে মহিলা ছিল সে রাজি হয়ে গেল এই বাচ্চাটাকে দুটো টুকরোতে কেটে ফেলতে। দ্য কিং ওয়াজ ভেরি ওয়াইজ অ্যান্ড হি রিকগনাইজড দ্য রিয়েল মাদার। স্বভাবতই রাজা ছিল খুব বুদ্ধিমান, ওয়াইজ মানে বুদ্ধিমান, এবং স্বাভাবিকভাবেই সে চিনে ফেললো। রিকগনাইজ কথাটার মানে হচ্ছে চিনে ফেলা, শুধু ডি যোগ করে এটাকে পাস্ট বানানো হয়েছে এই ভার্বটাকে, এবং রিকগনাইজড মানে হচ্ছে চিনে ফেলা। তাহলে সেই রাজা তখন চিনে নিল আসল মাকে, দ্য রিয়েল মাদার। হি হ্যান্ডেড দ্য বেবি টু দ্য রিয়েল মাদার, সে সত্যিকারের মায়ের হাতে বাচ্চাটাকে দিয়ে দিলেন। হু এগ্রি টু কিপ দ্য চাইল্ড উইথ দ্য another woman অ্যান্ড পানিশড, যে ওই বাচ্চাটাকে আরও একজন মহিলার সাথে থাকার জন্য অনুমতি দিয়েছিল, রাজা তার হাতে তুলে দিলেন বাচ্চাটাকে। তারপর অ্যান্ড পানিশড দ্য ফলস মাদার, এবং আর একজন যে মা ছিল, যে মহিলা ছিল, সে সে নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল যে সে সত্যিকারের মা নয়। তাহলে রাজা তাকে এখানে পানিশ কথাটা মনে হচ্ছে শাস্তি দেওয়া, তার পাস্ট টেন্স ইডি যোগ করে এটাকে পানিশড করা হয়েছে। তাহলে রাজা শাস্তি দিলেন ওই আরও যে একজন যে আসল মা নয় সেই মহিলাকে। দেখো, মরাল গল্পতে দেওয়া যায়, মরাল যদি সুটেবল গল্প হয় দেওয়া যায়, আর তা না হলে সব ক্ষেত্রে এই গল্পের সাথে মিলিয়ে মরাল দিতে হয়। যেমন এক্ষেত্রে মরালটা হতে পারে, এ রিয়েল মাদার্স লাভ ক্যান নেভার বি ডিসিভড, একজন সত্যিকারের মায়ের ভালোবাসা কখনো প্রতারিত হতে পারে না। এটাই ছিল আজকের একটা স্টোরি। আশা করি স্টোরিটা তোমাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে কিন্তু তোমাদের দরকারি ক্লাসগুলোর কথা লিখতে ভুলো না। তোমরা যেরকম ক্লাস আমাদের কমেন্টে লিখবে, আমরা সেরকমই ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে চেষ্টা করব তোমরা যাতে বেনিফিটেড হও। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ, ভালো থেকো।